লালবাজারে তলব সুখেন্দু শেখর রায়কে বিকেল 4টায় তলব করা হয়েছে তৃণমূলের সাংসদকে। লালবাজারে তলব করা হয়েছে সুখেন্দু শেখর রায়কে এবং বিকেল 4টায় তলব করা হয়েছে তাকে। যেমনটা জানা যাচ্ছে বিকেল 4টায় তলব করা হয়েছে রাজ্যসভা তৃণমূলের সাংসদকে। সোশ্যাল মিডিয়ায় সন্দীপের গ্রেফতারির দাবি তুলেছিলেন তিনি এবং তারপরে তাকে এই তলবনামা লালবাজারে তলব করা হয়েছে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়কে। তবে কোনো নোটিশ তিনি পাননি এমনটা কিন্তু দাবি করেছেন তৃণমূলের এই সাংসদ। আর ঠিক এই জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে জানাতে চাইবো সোশ্যাল মিডিয়ায় তিনি ঠিক কি পোস্ট করেছিলেন। তিনি পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন করেছেন এবং তিনি বলছেন যে প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক, এমনটাই কিন্তু তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি বলেছিলেন। সিপিওকেও হেফাজতে নিয়ে জেরা করুক পুলিশ আধিকারিকরা, এমনটা কিন্তু বলেছিলেন তিনি। কেন আত্মহত্যার কথা বলা হয়েছিল এই প্রশ্ন তুললেন তিনি। কেন দেওয়াল ভাঙার কাজ শুরু হয় হঠাৎ করে আরজি করে, এই প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু শেখর রায়। কে সঞ্জয় রায়কে মদত দিয়েছিল এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সাংসদ। একই সঙ্গে তিনি বলেছিলেন যে কেন পুলিশ কুকুর 3 দিন পর আনা হয়, অর্থাৎ পুলিশের তদন্ত নিয়ে একটানা একাধিক প্রশ্ন, এরকমই প্রায় 100টা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, এমনটাই বলেছিলেন সুখেন্দু শেখর রায়। সিবিআই সঠিকভাবে তদন্ত করুক এবং পুলিশের তদন্তে যে গাফিলতি বা যে সমস্ত ফাঁকফোকরগুলো রয়েছে সেখান থেকে নিয়ে কিন্তু ঠিক একাধিক প্রশ্ন করেছিলেন। সিপিকেও হেফাজতে নিয়ে জেরা করুক পুলিশ আধিকারিকরা, ঠিক এরকমই বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু তুলেছিলেন সুখেন্দু শেখর রায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়া যখন তিনি এই প্রশ্নগুলো করলেন, সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুললেন, ঠিক সেই জায়গা থেকে কিন্তু এবার অভিযুক্তদের সামনে আসছে। এই কারণে লালবাজারে তলব করা হলো সুখেন্দু শেখর রায়কে। বিকেল 4টায় তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। আর ঠিক এই বিষয়ে তিনি কোনো নোটিশ পাননি যখন বলছেন তৃণমূল সাংসদ। তবে এই বিষয় নিয়ে আমরা আবার কথা বলেছিলাম জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে, তিনি কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো আপনাদেরকে। সেনের মুখপাত্রের চাকরিটা গেছে, সুখেন্দু শেখর রায় তলব পেয়েছে। আমরা তো ভাবছিলাম যে আমাদের লকেট চ্যাটার্জি, ডক্টর কুণাল সরকারের মতো বিশিষ্ট জনদেব যারা কিনা যাদের জাগ্রত বিবেকের জন্য এই নিয়ে সরব হয়েছিলেন, ফলে তারা লালবাজারে তলব পাবে। কিন্তু তৃণমূলের যারা নিদ্রিত বিবেক, যাদের নিদ্রায় রয়েছে, যাদের বিবেক কুম্ভকর্ণের নিদ্রায়, তাদেরকেও তলব করা শুরু হলো। ইদানিং দেখছিলাম যে সুখেন্দু শেখর তার সুর সোশ্যাল মিডিয়ায় একটু অন্যরকম। বুঝতে পারছিলাম না উনি শিবির পরিবর্তন করলেন কিনা। এই আগেই পিসি থেকে ভাইপো শিবিরে চলে যাওয়ার ফলে সিকিউরিটি তার রাজ্যসভা সিকিউর করার জন্য সেটা গেলেন কিনা সেটাও বুঝতে পারছি না। এই তার প্রতিফলন হয়তো কলকাতা পুলিশকে দিয়ে করা হচ্ছে। এবং যেভাবে সন্দীপ ঘোষকে এক মেডিকেল কলেজ থেকে অন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক একইভাবে যারা বিরুদ্ধে সরব হচ্ছেন, যাদের অন্তত পক্ষে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অভয়া বলুন, তিলোত্তমা বলুন, নির্যাতিতার প্রতি এবং সমাজের যে রোষ এই সরকারের প্রতি তৈরি হয়েছে তাতে সমব্যথী হচ্ছেন, তাদেরকে একটু করকে দেওয়ার ব্যবস্থা করেছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত জুড়ে সামাজিক মাধ্যমে যারা সরব হয়েছেন তারাই কলকাতা পুলিশের চিঠি পেয়েছেন। কলকাতা পুলিশ জেনে রাখুক, তাদের চিঠিতে কোনোভাবেই কাজ হবে না। তারা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে অব্দি গ্রেপ্তার করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করার জন্য স্পিকারের অনুমতি নিতে হয়। আমরা সুকান্ত বাবুকে বলেছি যে একবার ভেবে দেখুন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা যায় কিনা। বাম নেতা সুজন চক্রবর্তী বা কি জানিয়েছেন এই বিষয় নিয়ে শুনুন। থাকবে না, মুখ্যমন্ত্রী বিবেকবান হতে বলেছেন, সেই আহ্বানে যদি তৃণমূলের লোক সাড়া দেয় তাহলেও থাকবে না। সংবেদনশীল মানুষ অথবা বিবেকবান মানুষ তার মতন করে যদি কোনো কথা বলতে চান বা হঠাৎ করে হতে চান, আগে ছিলেন না, তাহলেও তাকে রক্তচক্ষু দেখাতে হবে। এটাই স্বৈরাচার বলে, তাকে স্বৈরাচারী মননের প্রতিফলন। তৃণমূলের নেতাকর্মীরা পারলে বুঝুন যে নিজের যা মনে করবেন সেই কথাটা বলার অধিকার এ রাজ্যে থাকছে না। এই যে কথাটা আমরা বলছিলাম এটা স্পষ্ট। বিরোধীরা প্রত্যেকে ঠিক এইভাবে এক এক করে সরব হচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি বাকিতে কি বলেছেন শুনুন। সুখেন্দু শেখর রায় মহাশয়কে ধন্যবাদ জানাবো আর এই স্পষ্ট স্পষ্ট ভাষণের জন্য। এবং তিনি যা বলেছেন তারপরে যুক্তি আছে, তিনি নিজে একটা বড় লয়ার, তার মনে হয় যে তিনি বলেছেন কোনো অপরাধ তো করেননি, তাতে তলব করার কি আছে। আমি সুখেন্দু শেখর রায়ের পক্ষে কথা বলছি, আমি এই ধরনের তলবের নিন্দা করছি। বেশ করে যে বলেছে, তার অধিকার যে বলার তাই সে বলেছে। মমতা ব্যানার্জির দমন পীড়ন মানসিকতা আজকে সুখেন্দু বাবুকে লালবাজারে ডেকে পাঠানোর মধ্যে দিয়ে আমরা পরিলক্ষিত করছি।
লালবাজারে তলব করা হচ্ছে সুকেন্দ্র শেখর রায়কে, এবং যেখানে বিরোধী তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে কোথাও কি যখনই বিবেকবান হচ্ছেন সেখানকার শাসক দল তরফ থেকে রক্তচক্ষু দেখানো হচ্ছে, কিন্তু তার দলের লোকরা তারা কি বলছেন গৌতম দেব শুনুন। দেখুন, সুকেন্দ্র শেখর রায় যেটা বলেছেন নেক্সট স্যান্ডেলে, সেটা আমি দেখেছি। এটা সুকেন্দ্র শেখর রায় নিজের বক্তব্য, এই বক্তব্যের সাথে দল একমত হচ্ছে বলে আমি বিশ্বাস করি। লালবাজারে তলব করা হচ্ছে সুকেন্দ্র শেখর রায়কে, বিকেল 4টে তলব করা হলো তৃণমূল সাংসদকে। গৌতম দেব কি বলেন আপনারা তো শুনলেন। কার্তিক ব্যানার্জি তিনি বাকি কি জানিয়েছেন শুনুন। তাদের কাছে যদি কোনো খবর থাকে তা দেবে লালবাজারকে গিয়ে। যদি তাকে মমতা ব্যানার্জি তো বলেছে চাই যেরকম পারো সাহায্য করুন যাতে আসামি শাস্তি পায়। যারা মুখ খুলছে তারা কি অন্যায় করছে? আমি ন্যায় অন্যায় বলবো, সে কতটা তথ্য দিতে পারছে তার উপর ডিপেন্ড করছে। দেখতে হবে তারা কেন বলছে, কি উদ্দেশ্যে বলছে, রাজনৈতিক উদ্দেশ্যে বা কোনো স্বার্থ ফুরিয়ে গেছে তাই, না কোনো কিছু। সেই জন্য তো ফুরিয়ে গেছে বলছেন। কি হচ্ছে সেটা আমি বলবো না, কে কি উদ্দেশ্যে বলছে সেটাই বলতে পারবো না। তাকে তথ্য তাকে দিয়ে দিই। ফের কবিতায় প্রতিবাদ রুদ্রনীল ঘোষের। কবিতার মাধ্যমে খোলা চিঠি, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন রুদ্রনীল ঘোষ। কবিতার ছত্রে ছত্রে তার প্রতিবাদ। অভয়া ধর্ষণ খুনের পিছনে কারা, তড়িঘড়ি কেন ময়না তদন্ত, কেন প্রথমে আত্মহত্যা বলা হয়, কি লুকোতে চেয়েছিল পুলিশ, দ্বিতীয়বারে ময়না তদন্তের ভয় কেন, প্রমাণ নষ্ট করা হয়েছে কি, এই সমস্ত প্রশ্ন তুলে কবিতার মাধ্যমে সরব হলেন রুদ্রনীল ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী জাস্টিস চাই আওয়াজ যখন সব মানুষের পক্ষে, লিখছি একটা খোলা চিঠি সব জনতার পক্ষে। জাস্টিস চাই খেয়ে দেবে জাস্টিস। আরে প্রমাণ ছাড়া তো বিচার কঠিন, প্রমাণ তো প্রায় হাফিস। কারণ প্রথম থেকেই প্রমাণ মোছার কাজ সেরেছে পুলিশ। একটা সিভিক জেলে পুরে বানাতে চান পুলিশ। ইচ্ছা তাকে তড়ি ঘড়ি দাও ঝুলিয়ে ফাঁসি, ধনঞ্জয়ের স্টাইলে লুকো আসল যারা দোষী। বলছে লোকে আরজি করে ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার, ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার। তা কি জানাতে খুন হলো মেয়ে, উঠছে প্রশ্ন বারবার। কোন মাফিয়া বাঁচাতেই গুলিয়ে দেবার ফন্দি, প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি। শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়িঘড়ি পোস্টমর্টমের খেলা। আত্মহত্যা ঘোষণা হলো যাতে না বেড়ে যায় বেলা। খুন দেখে খুন না বলাতে কি আড়ালের চেষ্টা, বিকেলের পর পোস্টমর্টম কোন নিয়মে কেসটা। আচ্ছা, পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি, আমাদের বেলা তো হয় না। পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি, কি লুকোতে মেয়ের দেহ দ্রুত পৌঁছলো তার বাড়ি। দ্বিতীয়বারের পোস্টমর্টমে কিসের ছিল ভয়, কি বাঁচাতে আপনার পুলিশ করছিল 9-6। জ্বলল মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ যত, জ্বলল মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত। এবার জাস্টিস হবেটা কি দিয়ে? আর আপনি জানেন কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস, আপনি জানেন এবার কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস। আর যেটুকু প্রমাণ আছে হোক তাও পিস পিস। তাই পিডব্লিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ, সিবিআই যদি ঘরে ঢোকে পড়বে মাথায় বাজ। মাননীয় মুখ্যমন্ত্রী কিসব তাড়ায় এসব কাজে আপনি এত মেতে, কিসের তাড়ায় এসব কাজে আপনি এত মেতে। প্রমাণ লোপাট করার খেলায় এইভাবে কেউ জেতে? কিসের নেতায় সন্দীপকে বানান প্রিন্সিপাল, ওই পাপীকে করতে আড়াল এখন নিজেই টালমাটাল। কোন চালটা কোন কলাটা পৌঁছে দিত ওই সন্দীপ সোনা, নাকি এত দিত তত হিসেব যাবেই না তো গোনা। মুখ্যমন্ত্রী মা মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে, মা মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে। তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে। শুধু আরজি করের ঘটনা নয়, না শুধু আরজি করের ঘটনা নয়, মুখ্যমন্ত্রী শুনুন, বছর বছর পাপের হিসেব চাইছে ওরা। দেখুন
ওরা জাস্টিস চায় সব ঘটনায় এ রাজ্যে তেরজ্জা ঘটে, আরজি করের সলতে দিয়ে ওই ক্ষোভের বোমটা ফাটে।